আমি সবসময়ের জন্য মশলা মানে জিরে আদা সবসময় পাটাতে পিষে খাই, কিন্তু খুব শীত পড়েছে এই জন্য আজকে ব্লেন্ডারে আমার অমিমনিকে দিয়ে পিষিয়ে নিচ্ছি। তা রসুন এইভাবে ডিপে রেখেছিলাম, আমি ডিপে রাখার জন্য খুব তাড়াতাড়ি পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে একটু করা হয়েছে, এই যে আমার এই ব্লেন্ডার করে রাখলে আমার ভাল লাগে না। আর এখানে আমি জিরে নিয়েছি, হয় খালি ভুলবো কি, মানে গরম মশলার যে কয়টা জিনিস আছে সব কয়টা গুঁড়া করে নিলাম। এখানে মশলা পিষতে পিষতে চলে আসলাম রান্নাঘরে রান্নার আয়োজনে। কি রান্না করতে হবে আজকে? তাহলে আজকে রান্নার ভিতর রয়েছে পাতাকপি আর একটু চিকেন হবে। এই যে কেটে নেওয়া হয়ে গেছে, এখানে আলুও কেটে রেখেছি, এখানে এই যে পোলাও চাল ধোয়া শুরু করে দিয়েছি, আর এই যে হচ্ছে গে চিকেন। তা চিকেনটা ধুতে যায় শেষে মনে পড়লো যে না, আগে পোলাও চালটা ধুয়ে হালকা করে একটু ভিজিয়ে রাখি, তাহলে রান্নার আয়োজনটা হোক। আমি গুছাইনি। হ্যাঁ, এই হচ্ছে চিকেন। এই যে পাগুলো আমরা খাই না, এই পাগুলো হচ্ছে গিয়ে আমার নাসা খাবে। আর হচ্ছে গিয়ে নাসা মানে কে জানেন? আমার মেয়েও মেয়েও। আর মাংসগুলো এই যে এরকম পাট পাট করে নিয়ে আসে, আমি হচ্ছে গিয়ে কাটতে পারি না, দেন পাশে থেকে ম্যাও করছে। ওকে যতক্ষণ খেতে না দেব ততক্ষণ ও পাশে থাকবে। তাহলে মাংস পিস করা শুরু করি, কারণ এত বড় তো রান্না করব না, এই জন্য পিস করব। চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এবার ধুয়ে নিয়ে সুন্দর করে একটু হালকা ভেজে নিলাম, খুব একটা ভাজিনি। এখানে চিকেনটা আমি সব ময় মশলা দিয়ে, পেঁয়াজ দিয়েছি, একটু লেবু দিয়েছি, একটু মরিচের গুঁড়া দিয়েছি, আদা দিয়েছি, রসুন তো দিয়েছি বলেছি মনে হয়, পেঁয়াজ দিয়েছি মনে থাকে না। মোট কথা সব মশলা দিয়ে একটু ম্যাগনেট করে রেখে দিব, তারপরে রান্না চাপাবো। আগে চিকেন রান্না করতে গেলে হাতে মাখিয়ে রান্না করতাম, এখন আর মাখাইরা, মানে মাখালেই হাত জ্বলে যেত, মানে ঝালেতে বাদ দিয়ে দিয়েছিলাম। তা আজকে আবার নতুন করে হাতে মাখিয়ে চিকেন রান্না করলাম অনেকদিন বাদে। হাতে মাখানো চিকেনের কিন্তু স্বাদ আলাদা। ভালো থাকেন সবাই, রান্না আর একটু হবে।